মার্কিন পাইলটকে খুঁজতে ইরানের আকাশসীমায় যখন অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে চক্কর দিচ্ছিল, তখনই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে সাধারণ গ্রামবাসীরা। সাধারণ বন্দুক দিয়েই একজন ককপিট ও কার্গো লক্ষ্য করে একে একে 4টি গুলি করেন। তবে সেগুলো ছাপিয়ে সবার নজর কেড়ে নেয় ছোট্ট ইরানি মেয়ে। চিৎকার করে বলতে থাকেন, বাবা গুলি করো, গুলি করো, এখনো পড়েনি। এমন পরিস্থিতিতে মেয়েটি ভয় নয়, আতঙ্ক নয়, বরং তার কণ্ঠে ছিল দৃঢ়তা আর অদম্য সাহস। সম্প্রতি ইরানের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে এই হৃদয় বিদারক অথচ সাহসিকতায় ভরা কাহিনী। হেলিকপ্টারটি যখন আগুনে জ্বলতে জ্বলতে মাটিতে আছড়ে পড়ে, তখন সেই ছোট্ট মেয়েটির চোখে ফুটে ওঠে এক অদ্ভুত দৃঢ়তা, যেন প্রতিশোধ আর প্রতিবাদের আগুন। সাক্ষাৎকারে মেয়েটি নির্ভীক কণ্ঠে জানায়, তার এই অবস্থানের পেছনে রয়েছে গভীর বেদনা। মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলায় বহু নিরীহ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হওয়ার ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। সেই শোক, সেই ক্ষোভই তাকে কঠোর করে তুলেছে। সে আরও বলে, তার এই লড়াই শুধু ব্যক্তিগত নয়, এটি তার দেশ, তার বিশ্বাস এবং তার নেতৃত্বের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসাও তাকে অনুপ্রাণিত করেছে। এই ছোট্ট মেয়েটি ইরানে পরিণত হয়েছে সাহস, দেশপ্রেম এবং প্রতিরোধের প্রতীক হিসেবে। তার কণ্ঠে উচ্চারিত সেই ডাক, বাবা গুলি করো, শুধু একটি মুহূর্তের উচ্ছ্বাস নয়, বরং একটি জাতির বেদনা, ক্ষোভ ও আত্মমর্যাদার প্রতিধ্বনি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।